হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। তো আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখো, আর পারলে একটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, অনেকে ড্রাগন গাছ থেকে কিন্তু অনেক ছোট ছোট হলুদ ফুল পড়ে যাচ্ছে ঝরে, আর ফুলগুলো ছোট থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে, একটু বড় হতে না হতে দেখা যাচ্ছে ফুলগুলো হলুদ হয়ে যাচ্ছে, আর ফুলগুলো অটোমেটিক কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। আর এগুলো দেখে কিন্তু আমাদের মতো কিছু গাছ প্রেমিকদের অনেক মন খারাপ হয়ে যাচ্ছে। এত কষ্ট করে লাগানো গাছের ফুল যখন ঝরে যায়, সত্যি মন খারাপেরই কথা। তো এটার সমাধান আজকে আমি বলবো। সমাধানটা হচ্ছে তোমাদের ভিডিওর মাধ্যমে সবটাই দেখানো যাবে, একটু মনোযোগ সহকারে দেখো। তো আমারও সেম এই রকমই কিন্তু হচ্ছিল, আমি অনেক ফুল বাদ দিয়ে দিয়েছি। তো এই ভিডিওগুলো আমি আর আমার হাজব্যান্ড মিলে করে থাকি। আমাদেরও ছাদে বেশ বড় একটা বাগান আছে, আমাদের নিজস্ব তৈরি করা ছোটোখাটো। তো বেশ ভালোই লাগছে বাগানটা আমাদের তৈরি করেও। তো তোমাদেরও এইরকম যদি হয়ে থাকে অবশ্যই দেখবে। এটার মূল কারণ এটা পিঁপড়া থেকেও হতে পারে। দেখো, আমার গাছেও কিছুটা পিঁপড়া লেগেছে। বেশ ফুলে গোড়ার দিকে কিছু লাল লাল পিঁপড়ে থাকে, সেই পিঁপড়েগুলো গোড়া ক্ষয় করে দিলে, খেয়ে নিলে, ফুটো করে দিলে হলুদ হয়ে ফুলটা ঝরে যেতে পারে। তো আমার কিছু কিছু ড্রাগন ঠিকঠাক আছে, ভালো আছে, দেখেও ভালো লাগছে। আর পিঁপড়াগুলোর আকার দেখো ঠিক এমন হয়। পিঁপড়ে থাকা ভালো, আবার না থাকাও ভালো। অতিরিক্ত থাকলে ক্ষতি, এক একটা থাকলে কোনো প্রবলেম নেই। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটার দাম মাত্র 5 টাকা। এটা হচ্ছে গুল। অনেক বয়স্ক মানুষ আছে এগুলো দিয়ে দাঁত মাজে। তো এগুলো দেখো অনেক মুদিখানা যে কোনো দোকানে পেয়ে যাবে, 5 টাকা দাম। এগুলো এইভাবে দিয়ে দেবে পিঁপড়ার ওপরে। তো পিঁপড়াগুলো নিজে থেকেই বেরিয়ে পালিয়ে যাবে। গাছের ফুলটাও ভালো থাকবে, আর ফুলটাও সুন্দর থাকবে, এতে কোনো সমস্যা হবে না। আর কোনো রকমভাবে ফুলে হাত দেবে না। হাতে মানে ফুলটা ঠেকে গেলেই ফুলটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবে টাচ না করার, যতটা পারবে দূরে থেকে এটা দেবে। যখন এটা ছেটাবে তখন মানে নাকে কিছু একটা ধরে রাখবে, কারণ এটা যখন নিজের মানে মুখে উড়ে আসবে তখন একটা ভীষণ মানে লাগে ওর, তখন নাকটা মানে করতে পারে, জ্বালা করতে পারে, বা এটার গন্ধটা খুব একটা ভালো না। যখন দেবে তো একটু সাবধানে দেবে, নাকে কাপড় বেঁধে। এইরকম প্রায় সব গাছেই দেখা দিচ্ছে হলুদ ফুল। এটা শুধু আমার বলে না, প্রায় সব গাছেই এগুলো বর্ষার সময়তে বেশি দেখা দেয়। এটা ওয়েদারের ওপর ডিপেন্ড করেও হয়। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। এরকম সুন্দর ফল পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তো দেখো, এইভাবেই গাছের যত্ন করে গাছে অনেক অনেক ফল আসবে, ভালো লাগবে, ঝুড়ি ঝুড়ি ফল তুলবে, মন ভালো হয়ে যাবে। শুধু একটু যত্ন করতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের গাছের এই রকম প্রবলেম যদি সত্যি হয়ে থাকে একটা কমেন্টে জানাবে। আর এই যে এই পাউডারটা দেখালাম 5 টাকা দাম, ওটা দিয়ে কিনে যদি তোমরা এই পাউডারটা দিতে পারো তাহলে তোমাদের গাছে পিঁপড়াও লাগবে না, এরকম হলুদও হয়ে যাবে না। গাছের একটু পরিমাণ যত্ন করো, দেখো তোমাদের গাছগুলো ভীষণ সুন্দর হবে। আমার যে এই গাছগুলো দেখছো এগুলো ভীষণ ছোট, 1 বছরও হয়নি, তবুও ফল চলে এসছে। আর এই ফলগুলো টেকানোর জন্য আমাকে একটু মানে খাটনি করতে হচ্ছে। আর ছাদে গাছ লাগানো মানেই তো একটু খাটতে হবে, তবেই ফল পাওয়া যাবে। ছোট ছোট বড় বড় সব রকমের ফুল ফল আমার গাছেও এসছে, বেশ ভালো লাগছে। গাছকে এরকম সবসময় সবুজ সুন্দর করে রাখতে হবে, হলুদ হতে দেওয়া যাবে না। তোমরা বেশি কিছু না, সপ্তাহে একবার করে পেঁয়াজের খোসা ভেজা, সবজি ভেজা জলগুলো দিলেই তোমাদের গাছ সুন্দর হয়ে উঠবে। আমিও তেমন কিছু রাসায়নিক ইউজ করি না, আমি ঘরোয়া পদ্ধতিতে এগুলোই ব্যবহার করি। আমারও গাছগুলো বেশ ভালোই আছে। মানে শুধু একটু পিঁপড়া লেগে যাচ্ছিলো, আমিও এগুলো দিয়ে আমার গাছের মানে আগের মতো আবার ঠিক হয়ে যাচ্ছে সব কিছু। ফুলগুলো সুন্দর এসছে, ছোট ছোট ফুল এসছে, ভালো লাগছে। আর আমার গাছেও মানে ওই রকম হতে হতেই ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আমার গাছে এখন ভালো ভালো ফল হচ্ছে, ফল তুলছি, খাচ্ছি, ভীষণ মিষ্টি। আর এই ছোট ছোট উপায়গুলো যদি একটু মেনে চলতে পারো, তোমাদের গাছও এইরকমই সুন্দর সুন্দর ফল হবে, অনেক অনেক ফল হবে। এই যে দেখতে পাচ্ছ, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের ঠিক পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে প্রত্যেকটা গাছে কিন্তু ফল হবে। আমি কিছু কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরলাম আমার গাছের। এইভাবে পরাগরেণু করাবে রাত্রির বেলায়। বাই বাই।